হ্যালো বন্ধুরা, সবাইকে অর্ণা কিচেনে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে রুই মাছের রেসিপি। আজকের এই রুই মাছ রান্না করতে কি কি উপকরণ লাগছে চলুন তা একবার দেখে নিই। আমি নিয়ে নিয়েছি রুই মাছ। তো দেখুন, এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তার এই রুই মাছ রান্না করতে যা যা লাগছে তা হলো, এখানে আমি নিয়েছি আলু এবং পটল। তো আমি এই আলু এবং পটল দিয়েই মাছটি রান্না করব। আর আছে কাঁচা লঙ্কা। এছাড়াও অনেক মশলা আছে যেগুলো আমি রান্না করার সময় একবার আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন বেশি কথা না বলে রান্নাটি শুরু করি। তো আমি প্রথমে মাছ যেহেতু ভাজবো, তাই মাছটি আমি লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তবে হ্যাঁ, মাছটি যখন মাখাবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন মাছে হলুদটা যেন অতিরিক্ত না হয়ে যায়। কারণ মাছ ভাজার আগে যদি হলুদ দিয়ে মাখানোর সময় অতিরিক্ত হলুদ হয়ে যায়, তাহলে দেখবেন মাছ ভাজার পরে তেলটা পুড়ে গেছে। তাই হলুদের পরিমাণটা একটু ঠিকভাবে দিবেন। তো আমার দেখুন মাছটি মাখানো কমপ্লিট। তো চলুন মাছটি ভাজা যাক। ভাজার জন্য আমি প্রথমে দিয়ে দেবো কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল। তো তেলটি ভালোভাবে একটু গরম করে নিতে হবে, তা না হলে মাছ কড়াইয়ে লেগে যাবে। তো একটু ভালোভাবে তেলটি গরম করে নেব। তেল গরম হয়েছে, এখন আমি মাছ দিয়ে দেব। তো মাছগুলো আমি একটু কড়া করেই ভেজে নেব, কারণ বড় মাছ যেহেতু একটু ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে। তো এখন আমি মাছগুলো উল্টে দেব। তো এক পাশ হয়েছে, আর এক পাশ আমি ভালোভাবে ভেজে নেব। তো আমার মাছগুলো ভাজা কমপ্লিট। তো এগুলো আমি তুলে নেব। তো একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। আমি যেভাবে রান্না দেখাচ্ছি আপনারাও ঠিক একইভাবে যদি বাড়িতে রান্না করে খান, দেখবেন যে ভালো লাগবে। আর বড় মাছ সবসময় খেয়াল রাখবেন যে একটু ভালোভাবে ভেজে নিতে।
কারণ ভালোভাবে না ভাজলে বড় মাছের স্বাদটা ভালো আসে না। আপনারা বাসাবাড়ি বলেন, যেখানে বলেন, আত্মীয়স্বজন আসলেও এভাবে রান্না করে খাওয়াবেন। আর এখন অতিরিক্ত গরম পড়ছে, এই প্রচণ্ড গরমে যদি এইভাবে রান্না করা যায় তাহলে খেতে অনেক মজা লাগে। তো আমার বাদ বাকি মাছগুলো ভাজা কমপ্লিট। এখন আমি সব মাছ তুলে নেব। দেখুন আমার সব মাছ ভাজা হয়েছে। তো এখন আমি এই মাছ যে সবজি দিয়ে রান্না করব অর্থাৎ আলু এবং পটল এগুলো ভেজে নেব। তো চলুন প্রথমে আমি কড়াই দিয়ে দিব আলু। এই আলুগুলো আমি হালকা করে ভেজে নেব। তো আপনারা চাইলে এখানে আরও অনেক রকমের সবজিও ব্যবহার করতে পারেন, তবে এই গরমের সময় আলু এবং পটল দিয়ে রান্না করে রুই মাছ খাওয়া খুবই মজার এবং শরীরের জন্যও উপকারী, যেটা আমি একদমই কম তেল মশলা দিয়ে রান্না করব। আলুগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, আপনারাও হালকা করে ভেজে নেবেন। তো দেখুন আমার আলু ভাজা কমপ্লিট। এখন আমি আলুগুলো তুলে নেব। তো আমি এখন পটলগুলো ভেজে নেব। তো এই পটলগুলো হালকা করে ভেজে নিতে হবে। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। পটলও ভাজা কমপ্লিট। তখন আমি পটলগুলো তুলে নেব। তো এখন মাছটি রান্না করতে কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে মাছটি রান্না করব। তেল হালকা গরম করে নেব। তেল গরম হয়েছে, তেলে দিয়ে দেব দুটো তেজপাতা এবং একটি শুকনো লঙ্কা। দিয়ে দেব কয়টা গোটা জিরে। দিয়ে দেব কাঁচামরিচ। মরিচগুলো আমি একটু ভেজে নেব ভালোভাবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি জিরে বাটা। তো এখানে আমি 2 চামচের মতো জিরে বাটা নিয়েছি, যেটা আমি মাছ রান্নাতে ব্যবহার করব। তো আমি তেলে দিয়ে দেবো বাটা জিরে। তো অতিরিক্ত গরমের জন্য আমি বেশি মশলা ব্যবহার করছি না, আমি মশলার পরিমাণটা কম করেই দিচ্ছি। এখানে আমি নিয়েছি আদা বাটা, যেখানে আমি 1 চা চামচ আদা বাটা ব্যবহার করছি। জিরে আর আদা আমি ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। তো সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে জল।
এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর সবার শেষে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন আমি সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেব, কারণ মশলা ভালোভাবে কষানো না হলে খাবারের স্বাদ আসে না এবং খেতেও ভালো লাগে না, যার জন্য আমি ভালোভাবে মশলাটি কষিয়ে নেব। তো আমার মশলা কষানো হয়েছে, এখন আমি মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু এবং পটল। মশলার সাথে আলু এবং পটল ভালোভাবে মিশিয়ে নেব। আর 2 মিনিটের মতো আমি মশলার সাথে আলু পটল একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে আলু এবং পটলের মধ্যে মশলার স্বাদটা যায়। মশলার একটা সেন্ট ছেড়ে দিয়েছে, অর্থাৎ আমার মশলা কষানো হয়ে গেছে। আপনারা খেয়াল রাখবেন যে যখন দেখবেন মশলা কষাতে কষাতে সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে, তখন ভাববেন যে মশলা কষানো কমপ্লিট। তো আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। তো আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। আপনারাও আপনাদের মাছ অনুযায়ী বা আপনারা যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পরিমাণ মতো জল দিয়ে আপনারা রান্না করে নেবেন। তো এখন আমি ঝোলটি ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব। তো দেখুন আমার মাছের ঝোলটি ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো আমি ঝোলের সাথে ভালোভাবে মাছগুলো মিশিয়ে নেব। তো আমার মিশানো কমপ্লিট। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো দেখুন আমার ঝোলটি রান্না হয়েছে, অর্থাৎ আমি 6 থেকে 7 মিনিটের মতোই ফুটিয়ে নিয়েছি। তখন আমি দিয়ে দেব ঝোলে হালকা একটু ভাজা জিরের গুঁড়ো। এখানে আমি ভাজা জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি, তো হালকা আমি দিয়ে দিলাম। তো এটা আপনারা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো এভাবে আপনারা আশা করি বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজার একটি রান্না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে দেবেন। তো আমার রান্না কমপ্লিট। ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।